আমি এর উত্তর দেব না, উত্তর আমি দেব না, আমি উত্তর দেব না। আই হ্যাভ নো কমেন্ট। তৃণমূল কংগ্রেস এই ধরনের নোংরামি লাগাতার করে, এটা নতুন নয়। জেলে থেকেও সুদীপ্ত সেনকে দিয়ে অনেকের নাম লিখিয়েছিল। আমি এর উত্তর দেব না, আমি এর উত্তর দেব না। ক্ষমতা থাকলে, ওদের যদি ক্ষমতা থাকে, ওর যদি বাপের বেটা হয়, প্রমাণ করে দেখাবে। আমি পরিষ্কার বলে দিলাম। বলুন। শুভেন্দু, শুধুমাত্র ভোলা ঘোষ নয়, এর আগেও দেখা গেছে 2011 সালে সুভাষচন্দ্র মণ্ডল নামে এক ব্যক্তি, যাকে গাড়ি চাপা দিয়ে খুন করা হয়েছে, অভিযোগ শাহজাহানের বিরুদ্ধে উঠেছে। শাহজাহান নটোরিয়াস ক্রিমিনাল। স্বাভাবিকভাবে শাহজাহান তৃণমূল কংগ্রেসের শেল্টারে আছে এবং প্রেসিডেন্সি জেলের 42 নম্বর কেবিনে রেখে তাকে ফুল প্রোটেকশন দেওয়া হচ্ছে। মমতা ব্যানার্জি এর জন্য দায়ী। ইআরও এবং এইআরও ওয়েবসাইটে সেখানেও কি কারচুপি হচ্ছে, অভিযোগ তো উঠে আসছে। না, দেখুন, কারচুপি অনেক হয়েছে, ইলেকশন কমিশন ধরার চেষ্টা করছে। ড্রাফট ভোটার লিস্ট বেরোলে আমরাও যে অভিযোগগুলো করার দরকার করব। ছাড়ুন, আমার অনেক। মিডিয়াতে ছড়ানো হয়েছে কিছু আননোন ফেস গেরুয়া রং দিয়ে রিং করে বলা হচ্ছে যে এরা, এই গেরুয়া সন্ত্রাসীরা গতকালের গন্ডগোলের মূল কারণ। আজকে পুলিশ কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করেছে। মনে করা হচ্ছে তাহলে কি দর্শকদের মাঝ থেকে কিছু লোককে অ্যারেস্ট করা হবে এখন? সে করতে পারে ওরা। গেরুয়া সন্ত্রাস প্রথম তো হচ্ছে শতদ্রুকে গ্রেফতার করেই বলির পাঁঠা করেছে। প্রথম গ্রেপ্তারটা তো অরূপ বিশ্বাসকে করা উচিত, দ্বিতীয় গ্রেপ্তারটা তো সুজিত বোসকে করা উচিত, তারপরের গ্রেপ্তারটা শতদ্রুকে করা উচিত। গেরুয়া বাহিনীর লোক ঢুকে সন্ত্রাস করেছে, ভাঙচুর মারামারি করেছে বলা হচ্ছে। গেরুয়া বাহিনীর লোক মানে? আপনিও তো গেরুয়া। ভারতবর্ষের জাতীয় পতাকায় গেরুয়া থাকে। হিন্দুরা তাদের বাড়িতে গেরুয়া ধ্বজ রাখেন। স্বামী বিবেকানন্দ গেরুয়া বসন করতেন। গেরুয়ার সঙ্গে কোনো রাজনীতির সম্পর্ক আছে না। গেরুয়া তো শৌর্যের প্রতীক, ত্যাগের প্রতীক। গেরুয়া মানেই ভারতবর্ষ, ভারতবর্ষ মানেই গেরুয়া। একে ওই জায়গায় ওই সংকীর্ণতার মধ্যে কেন ফেলছেন? গেরুয়ার সঙ্গে শুধুমাত্র কোনো রাজনৈতিক দল, সে আমাদের ভারতীয় জনতা পার্টি কেন, কারোরই বিষয় নয়। গেরুয়া কারোর কোনো দলের, কোনো ব্যক্তির সম্পত্তি নয়। যে বসন স্বামী বিবেকানন্দ তার গায়ে তুলে নিয়েছিলেন, যাকে ত্যাগ এবং শৌর্যের প্রতীক বলা হয়, কয়েকদিন আগে রাম মন্দিরের মাথায় যে ধ্বজ উঠে রাম মন্দির নির্মাণ সম্পূর্ণ হলো, সেই গেরুয়াকে নিয়ে বিতর্ক যারা করছেন তারা নিকৃষ্ট মনা, সংকীর্ণ মনা এবং জামাতিদের দোসর বলে আমি মনে করি। আমাদের যে ক্রিকেটার অশোক দিন্দা, সে মাঠে দাঁড়িয়ে আছে, তার ছবি পোস্ট করে বলা হচ্ছে যে অশোক দিন্দা কি করে ঢুকলো, এটা কি জেরা হবে না? এটা জানতে আমাদের সব এমএলএ কে একটা করে কার্ড দিয়েছিল। ভারতীয় জনতা পার্টি খেলার মাঠে কি বলবে যে ওখানে মমতা আসবে, তুমি যাবে না? কোনোদিন বলে না। 294 জন এমএলএ কেই একটা করে কার্ড দিয়ে এসেছিল, যারা বিধানসভা থেকে পেয়েছেন, নিয়েছেন। আমার রুমেও একটা কার্ড দিয়েছে। ওকে দেখাচ্ছে বেশির কাছাকাছি, মানে ওকে দেখাচ্ছে বেশির কাছাকাছি, হয়েছে দেখা যায়নি। তা ওর কাছাকাছি যাওয়া মানে কি অশোক দিন তা দায়ী নাকি? ওকে অর্গানাইজার ছিল নাকি? তাহলে আপনাদের যে মিডিয়াগুলোর কাছাকাছি গিয়ে ছবি তুলেছেন তাদেরকেও তো একই সমান দোষে দুষ্ট। শান্তনু বসু বিদ্যুৎ দপ্তরের সচিব, একটা ডাকাত, মেসিকে জোর করে ধরে কি কি ভিডিওগুলো কি অস্বীকার করবেন? মেসি 20 মিনিট থেকে চলে যেতে বাধ্য হলেন
অরূপ বিশ্বাস এবং মুখ্যমন্ত্রীর পরিবার, অরূপ বিশ্বাস এবং সুজিত বসুর পরিবারের অত্যাচারে, এবং সকল যারা নির্বাচনের সময় তৃণমূলের প্রচার করে সেই টলিউডের কিছু লোকজন তারা কুক্ষিগত করে রেখেছিলেন। তাহলে বিক্রি করেছিলেন কেন টিকিট 5,000 থেকে 14,900 পর্যন্ত? এই যে বলছে আমি চৌকুড়িয়ায় কাজ করি, মানে মিস্ত্রিও নয়, লেবার, তাকে ধুলাবালি ঘাঁটতে হয় মাথায় প্রত্যেক দিন। এই ছেলেটা 5,000 টাকা এর কাছে অনেক, এরও তো মাসে 10-12 হাজার টাকা রোজগার। অর্থাৎ এই মাসে তাকে খুব হিসাব করে চলতে হবে। তার বাচ্চা থাকলে বাচ্চার বেতন স্কুলে দিতে পারবে না কিনা সেটাও সন্দেহ আছে। একটা লোক 12-14 হাজার টাকা রোজগারের যদি 5,000 টাকা মাঠে দিয়ে আসে, কেন এদেরকে টিকিট বিক্রি করেছিলেন? আপনারা তো কোনো 5 স্টার হোটেলে আপনাদের এই বড় লোকদের এবং মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ লোকেদের ডেকে নিয়ে গিয়ে একটা টি পার্টি করে ছবি সেশন, ফটো সেশন করে দিতে পারতেন। আপনি কেন পশ্চিমবাংলার এত যুবকের ইমোশন নিয়ে খেলবেন? এই লোক ইনকাম গ্রুপের লোকের কাছ থেকে স্ন্যাচ করলেন, চিট করলেন। মমতা চিটার, অরূপ বিশ্বাস কালেক্টর, সুজিত বোস ডাকাত, শতদ্রু ব্রোকার। আরেকটা ঘটনা হচ্ছে যে আজকে তদন্ত কমিটি কাজ শুরু করে দিল, মমতা ঘোষিত তদন্ত কমিটি। সে কে? তদন্ত কমিটিতে কে আছে? পাড়ার কমিটি, ওর পাড়ার লোকদের দিয়ে কমিটি করেছে। কমিটি কে মানবে? আপনি অপেক্ষা করুন, কোনো জিনিস এখানে ইতি হবে না, যা করার করবো আমরা। আর কাগজ তৈরি হচ্ছে। রাজ্যপাল বলেছেন যে এটা একটা সিস্টেমেটিক ফেলিওর এবং কি ঘটনা ঘটেছে আমি যথাযোগ্য জায়গায় রিপোর্ট পাঠাবো। তিনি প্রোটোকল মেনেই বলেছেন, তিনি তো রিপোর্ট করবেন দিল্লিতে, তার তো এখানে ডাইরেক্ট কিছু করার নেই। তো গভর্নর সাহেবের উচিত আরো কড়া ব্যবস্থা নেওয়া এবং ইন্টারন্যাশনাল স্পোর্টস অর্গানাইজেশন, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সহ যে সমস্ত বডিগুলো রয়েছে, গভর্নমেন্ট রেকগনাইজ বডি, তাদেরকে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য লেখা করা উচিত। কারণ তিনি তো সরাসরি পারবেন না কিছু করতে। এই রেকমেন্ডেশনগুলো গেলে কনস্টিটিউশনাল হেডের দিক থেকে অনেক বেশি মিনিংফুল হয়। আমি গভর্নর সাহেবের সঙ্গে টাইম দিয়ে দেখা করে আমি যেগুলো ভাবছি বা বলতে চাইছি, আমি কালকে ওনাকে মেল করেও বলেছি যে আপনি চিফ সেক্রেটারিকে অ্যাডভাইস করুন, সরকার সিটিং যাত্রা চিফ জাস্টিস কলকাতা হাইকোর্ট অ্যাক্টিং চিফ জাস্টিসের কাছে বলুক যে তিনি কোনো সিটিং জাজকে দিয়ে কমিটি করে দিক, সিট বানিয়ে দিন যেখানে বিধাননগর পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ থাকবে না। মেসি থাকাকালীন মাঠের ভেতরের ভিড়টা তো একটা নিরাপত্তার প্রশ্ন ছিল। আজকে যে চাঞ্চল্যকর তথ্য দাদা সামনে আসছে, সেখানে বলা হচ্ছে যে 6,000 পাস বিলি হয়েছিল, ক্লোজ প্রক্সিমিটি পাসে লেখা ছিল সোশ্যাল মিডিয়া সেল, বিধাননগরের ডিসির সই, অথচ যিনি কার্ডধারী তার কোনো নাম নেই। সুতরাং এত মানুষ ঢুকলেন, মেসি এবং আরো দুজন ভিআইপি সেলিব্রিটি গিয়েছিল, তাদের নিরাপত্তার প্রশ্ন এবং কার্ডধারী তাদের কোনো নাম নেই, 6,000 এরকম পাস বিলি হয়েছে। তৃণমূল বা আইপ্যাক বলে দিয়েছে তাই করতে। মুখ্যমন্ত্রী তো আইপিএসদের তুইটাকারি করে বলে দিয়েছে, রাজীব তুমি একটু বলে দাও মুকেশকে, দিয়ে দিই, মুকেশ দিয়ে দিয়েছে। কিন্তু লেখা টেখা লাগে না, সই লেখা কিচ্ছু লাগে না, দশকর্মা ভান্ডার। আমার এই প্রশ্নটা যে সুনীলদা, এই যে পুলিশ আজকে যে অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে পুলিশ যে আজকে অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে এফআইআর করলো, তার মানে কি এখন দর্শকদের বিরুদ্ধে অ্যাকশন ব্যবস্থা নিবে? আমরা পাশে দাঁড়াবো। বলো কি বলছো? আমরা পাশে দাঁড়াবো। এখানে তো আন্দোলনকারীদের বিরুদ্ধেই ব্যবস্থা হয়, প্রতিবাদকারীদের বিরুদ্ধেই ব্যবস্থা, এটা নতুন কিছু নয়। রামনবমীতে ঢিল মারে, যারা ঢিল মারে তাদেরকে ধরা হয় না, যারা ঢিল খায় তাদের ধরা হয়। এই প্র্যাকটিস আমরা জানি এবং এদেরকে কি করে করতে হয় সেটাও আমরা জানি। আপনারা যা মিডিয়া যারা আছেন তারা ক্ষত বিক্ষত হননি। সন্দেশখালি দেখাতে গিয়ে আপনার এবিপি আনন্দের এডিটার তাকে সন্ধ্যে 7টায় চিঠি দিয়ে সকাল 10টায় সন্দেশখালি পিএসে হাজির হতে বলেনি।
রিপাবলিকের ক্যামেরাম্যানকে সন্ধ্যের সময় বাড়ি আসার সময় চ্যাংদোলা করে তুলে নিয়ে আসেনি? এতে অসংখ্য উদাহরণ রয়েছে, বলতে থাকলে এখন অনেকক্ষণ লাগবে। এমন কোনো ইলেকট্রনিক্স চ্যানেল নেই, পোর্টাল নেই, ইউটিউবার নেই যারা আক্রান্ত হন এই সরকারের দ্বারা। দেখছো, আপনারা খবর করতে গিয়ে সন্দেশখালীর মা বোনেদের কথা বলতে গিয়ে আপনারা দেখিয়েছেন, সেদিন বলা হয়েছিল সাজানো ঘটনা শুভেন্দু অধিকারী করিয়েছে, তারপরে স্টিং অপারেশন করা হয়েছে, লোকসভা ভোটের সময় ফোনের কল রেকর্ড সামনে আনা হয়েছে, এবং আপনাদেরই একজন প্রাক্তন জার্নালিস্ট এখন পোর্টাল চালান, ভাইপোর পেয়ে অফিসের এতে ওদের ক্যামাক স্ট্রিটের অফিসের থেকে টাকা পান, তারা গিয়ে সেখানে স্টিং অপারেশন করেছেন। তারপরে কি কি ঘটনা ঘটেছে, দেবদাস মন্ডলের কেসের ঘটনা, সিবিআই ট্রান্সফার হয়েছে, ভোলানাথ ঘোষকে তার ছেলেকে ড্রাইভারকে মেরে দিয়েছে। কিন্তু সন্দেশখালীতে এগুলো বলতে গিয়ে আপনারা আক্রান্ত হয়েছে, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বলতে গিয়ে আপনারা সরকারের দ্বারা আক্রান্ত হয়েছেন। অনুব্রত মণ্ডল প্রমোশন পেয়েছে, তার সিকিউরিটি বেড়েছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে গতকালের ঘটনার সঙ্গে উত্তরপ্রদেশে কুম্ভ মেলার তুলনা করা হচ্ছে। তারা বলছে এটা নিয়ে বিজেপির কথা বলার কোনো অধিকারই নেই, তার কারণ কুম্ভ মেলায় এত মানুষের মৃত্যু হয় তার অরাজকতার দায় তার। তৃণমূল বলছে উত্তরপ্রদেশের কুম্ভ মেলায় মানুষের মৃত্যু হয় যে সরকারের, সেটা বিজেপির সরকার। এটা তৃণমূলের যে বলেছে আপনাদেরকে তাকে বলুন মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করতে। মমতা ব্যানার্জি ক্ষমা চেয়েছেন কেন? গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে গেছেন কেন? তিনি তো বিধানসভায় কিছুদিন আগে বলছিলেন, যখন বিজেপি বিধায়করা এলওপিকে সাসপেন্ডের প্রতিবাদ করছিল, এই হুমায়ুন তুমি বসো বলছিল, এবং বলছিল আমি একাই 100। তা এত সাহসী মহিলা, বাংলার অগ্নিকন্যা, গাড়ি ঘুরিয়ে মারছুট, চাচা আপন প্রাণ বাঁচা, দে ছুট, মার ছুট, গাড়ি ঘুরিয়ে। উনি চলে এলেন না কেন? তো মাইক ধরে নিতেন, জয় বাংলা, তোমরা বসে পড়ো। সবার পিছনে ব্যবসা থাকে, খেলার মানসিকতা থাকলে, আনন্দের মানসিকতা থাকলে, মাঠটা রাজনীতির বাইরে ভাবলে এটা ঘটতো না। সব সময় ব্যবসা, স্ত্রীর কাছে, বান্ধবীর কাছে নাম্বার বাড়ানো। আপনারা দেখেন না পার্থর কি অবস্থা, কচি কচি। আমাদের রাজ্যে শিল্প আসবে না, আমাদের রাজ্যে কি আর শিল্পীরাও আসবে না? যা যতদিন তৃণমূল কংগ্রেস আছে, হ্যাঁ, আমাদের রাজ্যে শিল্প আসবে না সেটা মানুষ জানছে, কিন্তু আমাদের রাজ্যে কি আর কোনো শিল্পীও আসবে না সেরকম যেভাবে মেসির সাথে হলো? না সেটা তো আমি বলতে পারবো না, সেটা কল্যাণ চৌবে বলেছে, এর প্রতিক্রিয়া 50 বছর থাকবে। আমরা হয়তো সকলেই 50 বছর থাকবো না, কিন্তু এটা থাকবে। কল্যাণ চৌবে তার যে ক্রীড়া সংগঠক হিসেবে ফার্স্ট এক্সপিরিয়েন্স, সেখান থেকে তিনি বলেছেন এর তো এফেক্ট হবেই। এফেক্ট তো ইতিমধ্যেই বেশ কিছু ক্ষেত্রে, আপনার আইপিএল সহ অনেকগুলো ক্ষেত্রে আমরা নিজেরা দেখতে পাচ্ছি তার এফেক্ট ঘটছে। অতএব কল্যাণ চৌবে যেটা বলেছে ওটা ওর মুখেই মানায় ভালো, আমি এটা সাপোর্ট করি। অ্যাপ্রিসিয়েট করার মতো একটা আগাম আশঙ্কার কথা বলেছেন, কারণ ক্রীড়ার মাঠটা, খেলার জায়গাটা কল্যাণ চৌবেরা কখনো রাজনীতিকরণ করেননি, এবং অনেক স্পোর্টসম্যান আছে। সুব্রত দাদের জিজ্ঞেস করলে, সুব্রত ভট্টাচার্যদের দাদাদের জিজ্ঞেস করলে, এখন আমাদের যারা আছেন বিকাশ দা, কৃষাণু দা, এদেরকে জিজ্ঞেস করলে এরা অন্তত বলবে, বিদেশ বসু হয়তো বলতে পারবে না, টিকিট হয়তো পাবে না বললে, কিন্তু বাকি যারা ফ্রিল্যান্স আছে তারা বলতে পারবে। এটাই তো বলা হচ্ছে যে মারাদোনা এসেছিল, পেলে এসেছিল, তখন হয়নি, এখন কেন হচ্ছে? এই তুলনাটা হচ্ছে, পেলে খেলে গেছেন, মারাদোনা এসেছেন, তখন কি হায়দ্রাবাদে হলো না, এখানে আপনি 2008-এ নাইবা গেলেন, আমি 2008 নিয়ে নাইবা বললাম, ঠিক আছে, তখন ভালো হয়েছিল, যারা করেছিলেন অ্যাপ্রিসিয়েট করতে হবে। যে দলের হোক, সরকার তো সরকার, মানুষের সরকার। কিন্তু ওই মাঠগুলোকে যেভাবে মমতা ব্যানার্জি তার পরিবারের জায়গা তৈরি করেছে, টেনিস টেবিল অ্যাসোসিয়েশন থেকে টেনিস খেলে যারা তাদের তাড়িয়েছে, হকি থেকে হকি যারা খেলে তাদের তাড়িয়েছে, অলিম্পিক, পশ্চিমবঙ্গ অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে তাড়িয়ে ভাই অজিত ব্যানার্জিকে বসিয়েছে, মোহনবাগানে বাবন ব্যানার্জিকে বসিয়েছে,
আপনি যতগুলো বাস্কেটবল, হাডুডু, খোখো কোনোটা ছাড়েনি, কোনো একটা জায়গায় ছাড়েনি। 7-8টাও ছিল, ওটাও ঢুকে গেছে। আপনি যদি তালিকা দেখেন কারা কন্ট্রোল করছে, প্রত্যেকটা পপুলার স্পোর্টস, প্রাচীন খেলা ফুটবল, হাডুডু, খোখো থেকে আধুনিক খেলা যদি দেখেন, প্রত্যেকটা দেখবেন মমতা ব্যানার্জি অথবা তার প্রতিনিধিরা দে আর কন্ট্রোলিং এভরিথিং। কোনো স্পোর্টসম্যানের জায়গা নেই, এবং এই লোকগুলো কোনোদিন মাঠে নামেননি, ভবিষ্যতেও নামবেন না। এদের একটাই পরিচয়, এদের মাথায় মমতার হাত। দুঃখ করে স্পোর্টসম্যানরা সঙ্গে আমারও যোগাযোগ আছে, আমি দীর্ঘদিন এমপি এমএলএ রাজনীতির সঙ্গে আছি, অনেক অনুষ্ঠানে দেখা হয়ে যায়, প্রকাশ্যে বলতে পারেন না কে এই বয়সে ঝামেলায় যেতে চায়। কর্পোরেশনকে লাগিয়ে দেবে, জলের লাইন কেটে দেবে, মিথ্যা মামলা করবে, ওই বক্তব্য নিয়ে সাইবার ক্রাইমে কমপ্লেন করবে, তারপরে কিছু পোর্টাল আর কিছু লোকজনকে নিয়ে এমন সোশ্যাল মিডিয়া ট্রোল করে। এখন তো এআই বলছে মিম বানাবে, আমরা এগুলো সহ্য করে নি, আমরা জানি স্পোর্টিংলি নি। যারা অ্যাপলিটিক্যাল লোক, সত্যিকারের মাঠের লোক, সুব্রত ভট্টাচার্যরা কেন এই ধরনের সমালোচনা তারা নেবে? বুলা চৌধুরীরা কেন নেবে? সব তারা নেবে না, নিতে পারে না। বুলা চৌধুরীর সম্পর্কে যে অশালীন মন্তব্য মুখ্যমন্ত্রী করেছেন, তার ব্যক্তিগত লাইফ নিয়ে যে বক্তব্য রেখেছেন প্রকাশ্যে, এটা তো কখনো সমর্থনযোগ্য নয়। অর্থাৎ তারা মাঠ ছেড়ে দিচ্ছে, ও বিতর্কে যাবো কেন, ওরাই ওর বাড়ির লোকরাই নেই। ও বিখ্যাত ফুটবলার ডাকি পাইনি, আমন্ত্রণ পত্র পাইনি, দুঃখ করেছে তারা। পাবেন কেন? পাবেন কেন? আপনি তাবেদার ছাড়া পাওয়ার কোনো জায়গা নেই। আর আরেকটা হচ্ছে অর্থ ছাড়া পাওয়ার কোনো জায়গা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। আমার ওই গারুলিয়াতে মিছিল সভা আছে, বেহালাতেও আছে। আপনি সন্দেশখালীর প্রশ্ন তুললেন, সন্দেশখালীর যে না না, আপনি প্রশ্ন করেছেন বলে বলেছি। শাহজাহান কাণ্ডে যে আপনার এডিটার তাকে সন্ধ্যে 7টার সময় নোটিশ দিয়ে বলা হয়েছে সকাল 10টায় সন্দেশখালী থানাতে অ্যাপিয়ার হতে। সন্দেশখালী ঘটনা যে সাক্ষী, সে যে মারা গেল, তারপরে পরপর পুলিশ গ্রেফতার করছে, আজকেও গ্রেফতার হয়েছে। এটা ধীরে ধীরে কি প্রতিষ্ঠা পাচ্ছে যে পরিকল্পিত হত্যাকাণ্ড? এ তো দিনের আলোর মতো সত্যি। প্রেসিডেন্সি জেলের 42 নম্বর কেবিন, সেখানে শেখ শাহজাহান থাকে, হাতে দুটো মোবাইল, একটা ছোট মোবাইল যেটা অ্যান্ড্রয়েড ফোন নয়, একটা বড় মোবাইল অ্যান্ড্রয়েড ফোন। মোবাইলের কালার হচ্ছে গ্রে কালার। ওখান থেকে অপারেটিং করছেন সব, তার জন্য কেবিন দেওয়া হয়েছে হোয়াইট। তার জন্য কেবিন কেন অ্যালট করেছে আমি জানতে চাই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, মুখ্য সচিবের কাছে, কারামন্ত্রীর কাছে, কারা সচিবের কাছে, প্রেসিডেন্সি জেলের সুপারের কাছে। অতএব এই মামলা এবং শাহজাহানকে পশ্চিমবঙ্গে রাখা যাবে না। যেভাবে 18টা পোস্টপোল ভায়োলেন্সের মামলা অন্য রাজ্যে নিয়ে যাওয়ার জন্য আবেদন করেছে সিবিআই সুপ্রিম কোর্টে, এই মামলা হস্তান্তরের জন্য বাদী অথবা ইনভেস্টিগেটিং এজেন্সির আবেদন করা উচিত।